পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও? ইমানকে বলি দিতে জল্লাদি বেশ ধরে বারে বারে গোফে কেন পাক দাও? বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, চোখ তুলে একবার দেখো না। কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জুমার মসজিদের মুসাল্লিগণ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, জিনার অশেষ দয়ায় অশেষ কৃপায় আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি। তাই সবাই মিলে উচ্চ স্বরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতামান নবীন নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদাল হামদ ওয়াস সালাম। আজকে কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের টুকরো পরিবেশন করেছি। সে আয়াত ও হাদিসকে কেন্দ্রের মধ্যে রেখে আজকের বক্তব্যটি করবে ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে অনেকেই অবগত আছেন, কারণ কালকেই এলান করে দেওয়া হয়েছিল ফেসবুকের মাধ্যমে আর কিছুর মাধ্যমে যে আমি এখানে ওয়াজ করতে আসব আর আমার বিষয় থাকবে এটা। তো বিষয়টা কি? কঠিন কিয়ামতের দিন কাদের মুক্তি। কিয়ামত এটা আমরা বিশ্বাস করি, অন্তরে আমাদের আছে, এবং কিন্তু কিয়ামতটা আমাদের সব সময় ধারণাতে থাকে না, আমাদের স্মরণে সব সময় থাকে না। আমাদের বিশ্বাসে আছে যে কিয়ামত হবে, কিন্তু আমাদের স্মরণে কিন্তু সব সময় থাকে না যে কিয়ামত হবে। এমনও সময় আছে মানুষের ওই দিনটাতে কোনো দিন একবারও ভাবে না যে কিয়ামত হবে। এমনও মানুষ আছে ওর মাসের মাস গত হয়ে যাবে, তাও আর দিমাকে কিঞ্চিত পরিমাণ সময়টুকুর মধ্যে ওর দিমাকে এটা আসবে না যে কিয়ামত হবে। যখন জিজ্ঞাসা করা হবে কিয়ামত, বলছে হ্যাঁ কিয়ামত হবে। তো এটা মানুষের বিশ্বাস আছে যে কিয়ামতটা হবে, কিন্তু মানুষের ধারণাতে, মানুষের স্মরণে সবসময় এটা থাকে না। স্মরণে যদি সবসময় থাকতো তাহলে এই মানুষটা খারাপ কাজ করতো না, এর দ্বারাতে মন্দ কাজ হতো না। এজন্য কিয়ামত এটাকে আমাদের সবসময় স্মরণে রাখতে হবে। বিশ্বাস তো আমরা করি, কিন্তু এটাকে স্মরণে রাখতে হবে। কিয়ামত খুবই কঠিন একটা দিবস। আমি আজকে কিয়ামতের চিত্র আপনাকে তুলে ধরব না, তবে কিয়ামত এত ভয়ঙ্কর জায়গা, এই জায়গাটার সামান্য কটা আলোচনা করব। কিয়ামত একটা এত বড় দিবস এবং একটা এত ভয়ঙ্কর একটা জায়গা হবে, যেখানে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ একদিন আলোচনা করছেন, কি আলোচনা করছেন? যে কিয়ামতের দিন মানুষেরা এমনভাবে উঠবে, সবাই উলঙ্গ হয়ে। বাপ উলঙ্গ হবে, বেটা উলঙ্গ থাকবে, বেটি উলঙ্গ থাকবে, বৌমা উলঙ্গ থাকবে, শ্বশুর উলঙ্গ থাকবে, শাশুড়ি উলঙ্গ থাকবে, সবাই উলঙ্গ থাকবে। এরকম অবস্থাতে মানুষ কিয়ামতে হাজির হবে।
আয়েশা জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাকের নবী আপনি কেমন কথা বলছেন? একটা বাপ তার মেয়ের সামনে কিভাবে উলঙ্গ থাকতে পারে? একটা মেয়ে তার বাপের সামনে কিভাবে উলঙ্গ থাকতে পারে? একটা জামাই তার শ্বশুরের সামনে কিভাবে উলঙ্গ থাকবে? একটা শ্বশুর তার জামাইয়ের সামনে কিভাবে উলঙ্গ থাকবে? এটা তো আশ্চর্য ধরনের একটা ঘটনা, আশ্চর্য ধরনের একটা কথা। এটা কি আসলেই হবে? মানুষ তো লজ্জায় পড়ে যাবে, শরমে পড়ে যাবে। কেমন কথা বলছেন রাসূল? নবীজি বলছেন, ও আয়েশা তুমি জেনে রাখো, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন আশ্চর্য দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, যেই দিনটাতে একজন বাপ তার মেয়ের দিকে তাকাবে না, একজন মেয়ে তার বাবার দিকে তাকাবে না, একজন শ্বশুর তার জামাইয়ের দিকে তাকাবে না, একজন জামাই তার শ্বশুরের দিকে তাকাবে না। এরকম অবস্থাতে কিয়ামত হবে। মানে কি হবে? মানুষের ধারণাটা শুধু তার নফসটা থাকবে যে আমি আমার নফসটাকে কিভাবে বাঁচাবো। সে নিজের নফসটাকে বাঁচাতে চাইবে। এরপরে সে কারো ধারণা, কারো কথা তার স্মরণে থাকবে না। এরকম অবস্থাতে মানুষরা মানুষদের কিয়ামত কায়েম হবে। তো এত ভয়ঙ্কর অবস্থাতে কিয়ামত কায়েম হবে, আর তুমি বলছো ওর দিকে তাকাবে? শরমের কথা না। মানুষেরা নিজের নফসকে নিয়ে ব্যস্ত থাকবে। এটা একটা চিত্র হলো। আর একটা কি হবে? কিয়ামতের দিন যত পৃথিবীতে নবী এসেছেন, সমস্ত নবী কাল কিয়ামতের মাঠে বলবে ইয়া নফসি। আদম আলাইহিস সালাম বলবেন নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নফসি, দাউদ আলাইহিস সালাম বলবেন নফসি, ইসমাইল আলাইহিস সালাম বলবেন নফসি, মোহাম্মদ বলবেন উম্মতি। মানে একটাই উদ্দেশ্য, আল্লাহ এই ভয়ঙ্কর দিনের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, এই ভয়ঙ্কর দিনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, এটা একটা চিত্র। আরেকটা কথা শুনে রাখুন, যে কিয়ামতের দিন একজন নবী, মুসলমানদের বাপ, সেই নবীর নাম হলো নবী ইব্রাহিম। ভালোভাবে শুনুন, আপনাকে আমি কিছু দিতে এসেছি আজকে, আপনি ঢুলবেন না, ঘুমাবেন না। কিয়ামতের দিন একজন নবী, তিনার নাম হলো ইব্রাহিম। এই নবী কিয়ামতের দিন লুটিয়ে জমিনে পড়ে যাবে আর বলবে ইয়া রব্বি লা আসআলুকাল ইয়াউমা ইল্লা নাফসি। কি বলছেন নবী ইব্রাহিম? হে আমার প্রতিপালক, আজকে আমি তোমার কাছে কিছুই চাই না। আমি আজকে আমার কওমকে জান্নাতে নিয়ে যেতে চাই না। আমি আজকে আমার পিতার কথা তোমাকে বলতে চাই না। আমি আজকে আমার মায়ের কথা তোমাকে বলতে চাই না। আজকে আমি কোনো পৃথিবীর মানুষের কথা তোমাকে বলতে চাই না। কোনো পৃথিবীর মানুষের জন্য তোমার কাছে আমি দাবি জানাই না। আজকে শুধু আমার নফসটাকে আমি বাঁচাতে চাই। তাহলে একজন নবীর মুখ থেকে কথা বেরিয়ে আসছে কি? ইল্লা নাফসি, আমি আমার নফসটাকে আজকে বাঁচাবো। তাহলে একজন নবী যদি এরকম হয়, এরকম অবস্থা হয়, আমার আপনার এই যুগে যে মুসলমান, এর অবস্থা কি হতে পারে? একটু চিন্তার বিষয় আছে। আপনাকে আমাকে ভাবতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে এটা একটা দৃশ্য হলো। আর একটা ভয়ঙ্কর দৃশ্য হবে কি? কুরআন বলছে কি? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যে মানুষগুলো আবরার হবে, আবরার মানে নেককার মানুষ, নেককার যে মানুষগুলো হবে তাদেরকে নাঈম নামক স্থানে দেওয়া হবে। নাঈম হলো একটি জান্নাতের নাম। এই নাঈমে দেওয়া হবে কাদের? না, যারা পৃথিবীতে ভালো আমল করবে তাদের। এবং তিনি বলছেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং যারা পৃথিবীতে খারাপ আমল করবে, বদ আমল করে নিজের জীবনটাকে অতিবাহিত করে দিবে, বদ আমলে নিজের জীবনটাকে কাটিয়ে দিবে, তাদেরকে জাহিমে দেওয়া হবে। জাহিম হলো একটি জাহান্নামের নাম। তাহলে যেই মানুষগুলো পৃথিবীতে ভালো আমল করবে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে জান্নাত রয়েছে। যেই মানুষগুলো পৃথিবীতে খারাপ আমল করবে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে জাহান্নাম রয়েছে।
এই মানুষগুলোকে, যেই মানুষগুলো বদ আমল করে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে, তাদের জন্য কোনো চারা থাকবে না। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা হুম আনহা বিগাইবিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কি কথা বলছেন আল্লাহ তাআলা? যে এই দুনিয়ার মানুষেরা, সেই দিনটা এমন হবে যেই দিন মানুষকে, সবাইকে হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষেরা হিসাব দিবে। তারপরে কোনো মানুষ যদি মনে করে আমি সেই জায়গা থেকে পালিয়ে যাব, আমি সেই জায়গা থেকে চলে যাব, আমি সেই জায়গাতে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করব না, তাহলে এটা সম্ভব নয়, প্রবেশ করতেই হবে। আল্লাহ যেরকম শাস্তি দিবে সেরকম শাস্তি তোমাকে ভোগ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শাস্তিটা ভোগ করার সময় তোমার ধারণাটা যদি এটা থাকে, আমি একটা মৌলবি বেটা করেছি, আমার মৌলবি বেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার বাপকে আমি হাজি করেছি, আমার হাজি বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি দুনিয়াতে এরকমভাবে একটা মানুষকে করে এসেছি, ওই লোকটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তা আল্লাহ তাআলা বলছেন এরকম কোনো চারা থাকবে না। তুমি তোমার নেক আমলে জান্নাতে যাবে। তোমার নেক আমল যদি না থাকে, তাহলে তোমাকে সহযোগিতা করার মতো কাল কিয়ামতের মাঠে কোনো মানুষ থাকবে না। এত ভয়ঙ্কর হবে। তাহলে চিত্রটা দেখলেন, এত ভয়ঙ্কর জায়গাতে আপনি কাল কিয়ামতের মাঠে পড়ে যাবেন, অসহায় হয়ে যাবেন, কেউ আপনাকে দেখতে আসবে না, কেউ আপনাকে চিনতে আসবে না। কত ভয়ঙ্কর হবে। এবার হাদিসের দিকে আসেন। রাসূলুল্লাহ বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কথাগুলোর দিকে খেয়াল করুন। রাসূল বলছেন, কাল কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো আরশের কোনো ছায়া থাকবে না, মানুষদের কোনো চারা থাকবে না, সেই দিন আল্লাহর ছায়া থাকবে, সেই দিন আল্লাহরই ছায়া থাকবে, এর বিপরীত কোনো ছায়া থাকবে না। সেই দিনটা বড় কঠিন হবে। কেমন দিন হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6532। এই হাদিসটি আপনি খুলবেন তো দেখতে পাবেন কি, যে কিয়ামতের দিন কালকে সূর্যটাকে আল্লাহ তাআলা অতীব নিকটে নিয়ে চলে আসবেন, যার ফলে মানুষেরা অত্যন্ত ঘেমে যাবে, এত ঘাম তাদের ঝরবে যে কারো হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে, কারো আবার গলা পর্যন্ত চলে আসবে, কারো আবার কপাল পর্যন্ত চলে আসবে, কারো আবার নাক পর্যন্ত চলে আসবে। এরকমভাবে কেন, মানে ইখতিলাফ কেন হবে? এর উত্তর হলো যে মানুষ যে যেমন গুনাহ করবে সেরকম তার পাপ অনুযায়ী তাকে ঘাম হবে আল্লাহ তাআলা, এবং তার শাস্তির কারণে যে ঘাম ঝরে পড়বে, এই ঘাম তার, মানে যত গুনাহ করবেন তত আপনার শাস্তি হবে। তো সূর্যটা প্রায়, কেউ বলেছেন 1 হাত, কেউ বলেছেন 2 মাইল, যাই হোক অতীব নিকটে চলে আসবে, যার ফলে আপনি থাকতে পারবেন না ওই জায়গাতে, ওই জায়গাটাতে আপনি থাকতে পারবেন না। সেই সময় আপনার কোনো চারা থাকবে না। একটু আগে বললাম, কেউ আপনাকে বাঁচাবে না। কিন্তু পৃথিবীতে 60টি আমল আছে, যে আমলগুলো আপনাকে বাঁচাতে পারে, যে আমলগুলো আপনাকে বাঁচাবে কঠিন কিয়ামতের দিন। যেই কিয়ামতের চিত্র আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কিয়ামতের দিবসে আপনার 60টি আমল আপনাকে বাঁচাবে। রাসূল বলছেন, আল ইমামুল আদিল, যেই মানুষগুলো দুনিয়াতে নেতা হবে, আর নেতা হওয়া সত্ত্বে এই মানুষটা কি করবে না, তো তার জনগণকে ইনসাফ করে দিবে, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। আপনাকে যদি দমোহনা অঞ্চলের প্রধান করা হয়, আর যদি আপনি দমোহনা অঞ্চলের মানুষদেরকে ইনসাফ করে দিতে পারেন, যখন যেমন সরকার থেকে মাল আসবে, যার নামে আসবে তাদেরকে যদি দিয়ে দিতে পারেন, আপনার মধ্যে যদি ইনসাফ থাকে, শরীয়তের ইনসাফ, তাহলে রব্বুল আলামিন
কাল কিয়ামতের মাঠে আপনার মতো মানুষটাকে সর্বপ্রথম ডাকবেন আর বলবেন তোমার জায়গা আছে আমার আরশের ছায়াতলে। এরকমভাবে একজন সর্দার যদি নিজের সর্দারিটাকে ভালোভাবে শরীয়ত অনুযায়ী পালন করতে পারে, তাহলে এই মানুষটা কাল কিয়ামতের মাঠে অতীব সম্মানিত হবে এবং তাকে ডাকবেন, এসো তুমি আরশের ছায়াতলে জায়গা নাও। কজন নেতা পাওয়া যাবে দুনিয়াতে? যারা জনগণের খিদমত করে, যারা জনগণকে তাদের হক বুঝিয়ে দেয়, কজন পাওয়া যাবে? আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমাদের সমাজে, যদি আমি বেশি বলি তাহলে আমাকে মাফ করবেন, আমাদের সমাজে বর্তমানে এমন কোনো নেতা নাই যেই নেতাগুলো গরিবদেরকে তাদের হক বুঝিয়ে দেয়। দেয় না, কেউ দেয় না। আপনি দেখাতে পারবেন না, বিশেষ করে দোমোহনা এলাকাতে আপনি দেখাতে পারবেন না যে নেতাটা নিজের গরিবদেরকে নিজের হক, গরিবদের হক বুঝিয়ে দিয়েছে। প্রিয় মুসলিম সমাজ, আমাদেরকে সতর্ক হতে হবে। তো হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আর এই দুনিয়াতে না বুঝাবেন তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ বুঝিয়ে নেবে এবং গরিবরাও আপনাকে যে ধরবে কলার, দে আমার হক আমাকে দে। তো যাই হোক, আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর ব্যক্তিকে ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, কোনো যুবক যদি তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারে, তাহলে এই মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে জায়গা দিবেন। যুবক, একটা মানুষের জীবনে তিনটি কাল আছে। এক নম্বর হলো বাল্যকাল, দ্বিতীয় নম্বর হলো যৌবনকাল, তৃতীয় নম্বর হলো বৃদ্ধকাল। কোনো জায়গাতে বলা হয়েছে একটা মানুষের জীবনে চারটি কাল আছে। এক নম্বর হলো বাল্যকাল, দ্বিতীয় নম্বর হলো যৌবনকাল, তৃতীয় নম্বর হলো মধ্যমকাল, আর চতুর্থ নম্বর হলো বৃদ্ধকাল। এই চারটি কাল আছে। তাহলে একটা মানুষের সবচাইতে মূল্যবান কালটা হলো যৌবনকাল। যৌবনকালে যত আমল ইবাদত করবে, যত নেক কাম করবে, সমস্ত নেক কাম যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, তাহলে এই মানুষটা সাকসেস। দুনিয়াতে তাকে আর কিছুই করতে হবে না, ও সাকসেস। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মকে যুবকরা যদি ভালোভাবে এই ধর্মের পিছনে লেগে যায় এবং এই ধর্মের ভালোভাবে খিদমত করে, তাহলে এই ধর্মকে কেউ আটকাতে পারবে না এবং কেউ এই ধর্মকে ধ্বংস করতে পারবে না। অর্থাৎ ইসলামের আইডল হলো যুবকেরা। যুবকরা যদি সবাই নামাজি হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি সবাই বেনামাজি হয়ে যায়, তাহলে সমাজ রসের তলে চলে যাবে। এই জন্য যুবকদেরকে সতর্ক হতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর, ওই যুবকটা যে তার যৌবনকালকে কি করেছে না, তো আল্লাহর পথে অতিবাহিত করেছে, মানে আমল ইবাদতে অতিবাহিত করেছে। তারপরে বলছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন কোনো মানুষ যদি থাকে যার অন্তরটা সব সময় মসজিদের দিকে থাকে। আসরের নামাজ পড়ে গেল, মাগরিব কখন হবে ততক্ষণ খেয়াল করে থাকে, এই মাগরিব হয়ে আসবে, আবার আমি নামাজে যাব। মানে ও নিজের মহাব্বতটা সব সম্পূর্ণ সলাতের দিকে দিয়ে দিয়েছে। মুফাসসির একরাম বলছেন যে মানে তার সলাতের সঙ্গে তার মহাব্বত জড়িয়ে গেছে। তো এই মানুষটা কি হবে না, তো কাল কিয়ামতের মাঠে তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। যেদিন কঠিন কিয়ামত হবে, যেদিন কোনো চারা থাকবে না মানুষের জন্য। 4 নম্বর ব্যক্তিকে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কোনো বন্ধু যদি, দুজন বন্ধু আল্লাহর দ্বীনের জন্য বন্ধুত্ব করে, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য কিংবা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, এবং যখন বন্ধুত্বটাকে বন্ধুত্বটাকে ভেঙে দিবে, এই সম্পর্কটাকে যখন ভেঙে দিবে, আল্লাহর জন্যই ভাঙবে, আল্লাহর দ্বীনের জন্য ভাঙবে, তা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এদেরকে সম্মানের সহিত বলবে, এসো তোমরা আমার জন্য বন্ধুত্ব গড়েছিলে এবং তোমরা যখন বন্ধুত্বটাকে ভেঙে দাও তখন আমার জন্যই ভেঙেছিলে। আজকে তোমাদের আমি সম্মান করছি, তোমাদের আমি আপ্যায়ন করছি। এটা 4 নম্বর ব্যক্তি। 5 নম্বর কি?
ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাসূল বলছেন, কোনো একজন মানুষকে যদি একটা সাবালিকা বেটি ছেলে নির্জন জায়গাতে ডাকে আর বলে এসো আমার সঙ্গে কুকর্ম করবে, এবং এই মানুষটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব তোমার সঙ্গে আমি কুকর্ম লিপ্ত হব না, তোমার সঙ্গে আমি কুকর্মে যাব না, তাহলে এই মানুষটাকে কাল কিয়ামতের মাঠে সম্মান দিয়ে বলবে, ও আমার বান্দা তুমি চলে এসো, তুমি পৃথিবীতে আমাকে ভয় করেছো, পাপের কাজে তুমি জড়াওনি। এই মানুষটাকে ডাকা হবে এবং তাকে আরশের ছায়াতলে জায়গা দেওয়া হবে। 5 নম্বর ব্যক্তি। 6 নম্বরকে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। রাসূল বলছেন, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাতে 2 টাকা দান করবে তো বাম হাত জানতে পারবে না, এরকম ব্যক্তি যদি পৃথিবীতে থাকে তাহলে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিন বলবেন, তুমি চলে এসো, আমার আরশের ছায়াতলে জায়গা না। এরকম মানুষ পৃথিবীতে আছে, অনেক মানুষ আছে যারা গুপ্ত দান করে, এবং অনেক মানুষ আছে যারা নিজের দানকে গুপ্ত রাখতে চায় না, জালসাতে দান করবে, আর যদি মায়কে এলান না হয় তাহলে আর মাথা গরমে গেল, দান করেছে মায়কে এলান করেনি। এক জালসার কথা বলছি, 500 টাকা একটা মহিলা দান করলো, তো এলান হয়নি, তো মহিলাটা এই যে পিছন দিয়ে যাচ্ছে, মানে মঞ্চের পিছে দিয়ে যাচ্ছে, তো বলছে যে 500 টাকা দিলাম, মৌলবিটা এলান করলো না, টাকা ঘুরিয়ে নেবো একটু পরে। মানে ওর দিমাগে যে কী আছে আল্লাহ তাআলা ভালো জানেন। তো এরকম করাটা ঠিক নয়, যে আপনি দান করবেন তো মানুষকে জানতে হবে আপনি কিসের জন্য দান করলেন, আখিরাত অর্জনের জন্য। তো আখিরাত অর্জনের জন্য যখন দান করলেন তখন আপনাকে আর এলান করার কি প্রয়োজন, যত পারবেন গুপ্ত দান করেন, এটাই খোলাসা কালাম। তাহলে আপনাকে গুপ্ত দান করলে কি হবে, তো কাল কিয়ামতের মাঠে সম্মানের সহিত আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন। লাস্ট ব্যক্তিকে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু ওয়ারাজুলুন ফাফাজাত ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। কোনো ব্যক্তি এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করছে, যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। আল্লাহ তুমি মাফ করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, এরকমভাবে যখনই আল্লাহর কাছে দোয়া করছে, যখনই নামাজে চলে আসছে, যখনই আল্লাহর স্মরণ তার অন্তরে চলে আসছে, তখন তার চোখ দিয়ে খালি ঝরঝর করে পানি পড়ছে। তো আল্লাহ তাআলা এই মানুষটাকে কাল কিয়ামতের মাঠে সম্মানের সহিত ডাকবেন আর বলবেন, তুমি এসো, আমার আরশের ছায়াতলে জায়গা না। 7 শ্রেণীর মানুষ। 1 শ্রেণী হলো কে, ন্যায়পরায়ণ শাসক, ভালো নেতা। 2 নম্বর, যৌবনকাল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দিয়েছে, মানে ইবাদতে অতিবাহিত করে দিয়েছে। 3 নম্বর, যে ব্যক্তির অন্তর সব সময় সালাতের জন্য লেগে থাকে, যে কখন আমি নামাজে যাব। 4 নম্বর, দোস্তালি করবে শুধু আল্লাহর জন্য, যখন ভেঙে দিবে তো আল্লাহর জন্য। 5 নম্বর, যেই ব্যক্তিকে কোনো মহিলা নির্জন জায়গাতে ডাকবে, ডাকার পরে বলবে এসো আমার সঙ্গে কুকর্ম করো, সে বলবে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর, যেই ব্যক্তি দান করবে এবং এমনভাবে দান করবে কোনো মানুষ জানতে পারবে না, এবং তার ডান হাতে দান করবে তো বাম হাত জানতে পারবে না, এরকম ব্যক্তি। 7 নম্বর, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে তো তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে, এই ব্যক্তি। তাহলে আজকের পুরো বক্তব্যটার খোলাসা কালাম হলো এই, যে প্রথম কথা বললাম, কিয়ামতের দিবসটা খুবই কঠিন দিবস হবে, যেই দিন আপনাকে ন্যাংটা উলঙ্গ অবস্থায় ডাকা হবে এবং আপনার দিকে কেউ তাকাবে না, যেই দিন সূর্যটা আপনার অতীব নিকটে চলে আসবে, যেই দিন আপনার ঘামে আপনার শরীর ডুবে যাবে, যেই দিন আপনার বাপ মৌলবি, আপনার বাপ হাজি আপনার সহযোগিতা করতে পারবে না, যেই দিন আপনার ক্ষমতা সহযোগিতা করতে পারবে না, এবং সেই ভয়ঙ্কর দিনে এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন যে তোমরা কামিয়াব।
বাস এতটুকুই কথা আধা ঘন্টার মধ্যে বললাম। তো রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বে কারিম